বিভিন্ন প্রয়োজনে আমরা আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে থাকি। তো এই জন্য আমরা অনেকেই কম্পিউটারে অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে থাকি। অ্যাডোবি ফটোশপে আমরা অনেক সময় নিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, তাও শেষে দেখা যায় যে অত বেশি একুরেটভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না। তো আজকে আমি আপনাদেরকে জানাবো যে অ্যাডোবি ফটোশপ ছাড়াই আপনি কিভাবে একটি ওয়েবসাইটের মাধ্যমে মাত্র 1 মিনিটেই আপনি আপনার মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, এখন আমরা আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা আমাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতেছি। ওপেন করার পরে এখানে আমরা যে ওয়েবসাইটের মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই ওয়েবসাইটটি সার্চ করব। তো সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে remove.bg। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ডেসক্রিপশন বক্সের সেই লিঙ্ক থেকেও এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। তো আমরা এখানে লিখে সার্চ করব remove.bg। চলে আসছে remove.bg। এখন আমরা এটা লিখে সার্চ করব। তো দেখেন আমাদের সেই ওয়েবসাইটে এখন নিয়ে যাবে। তো আমরা চলে এসেছি এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড। তো এখানে আপলোড ইমেজ নামে একটা অপশন এসেছে। এই আপলোড ইমেজ অপশনে আমরা এখন ক্লিক করব। ক্লিক করে আমরা যে কোনো ছবি একটা বেছে নেব। তো এই ছবিটা বেছে নেব, এটা নিয়ে আমরা ডানে ক্লিক করব। তো এখানে প্রিপারিং আপলোড দেখাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই আপলোডিং হয়ে গেছে। তো দেখেন যে নিচে অরিজিনাল ছবিটি দেখাচ্ছে এবং উপরে আমাদের কাঙ্ক্ষিত সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজটি দেখাচ্ছে। তো আমরা চাইলে এই ইমেজটিকে এডিটও করতে পারি। এখানে এডিট অপশন আছে। এডিট অপশনের মাধ্যমে যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আবার সিলেক্ট ইমেজের মাধ্যমে, সিলেক্ট ফটোর মাধ্যমে আমরা যে কোনো একটা ফটো, ব্যাকগ্রাউন্ড ফটো দিতে পারি। এর জন্য ধরুন যে এটাই দিলাম। এটা দেওয়ার পরে দেখেন যে হয়ে গেছে। তো এটা যদি এখন আপলোড করি, ডাউনলোড করি, দেখেন ওপেন করে আমরা এখন দেখতে পারবো যে হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এইভাবে আমরা করতে পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি খুব সহজেই। তাছাড়া যদি চাই যে আমরা কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করব না, পিছনেটা স্বচ্ছভাবে রেখে দেবো, তো ঠিক এভাবে আপলোড করব। এই জায়গায় আপলোড করার পরে আমরা কোনো এডিট করব না, ডাইরেক্টলি ধরুন যে এবার এই ছবিটাই দেব। এই ছবিটা আপলোড করার পরে কিছুক্ষণ সময় নিব। তো হয়ে গেছে। তো এই ছবিটা যদি আমরা ডাইরেক্ট এখানে ডাউনলোড করি, যে এখানে ডাইরেক্টলি ডাউনলোড করি, তো আমরা এখন দেখতে পাবো যে এটার পিছনে কোনো কিছু নেই, ডাইরেক্টলি ভাবে হয়ে গেছে, পিছনে কিছু নেই। তো আমরা চাইলে এটা আমাদের ইউটিউব ভিডিওর থাম্বনেইলেও ব্যবহার করতে পারি এই ছবি। তো এই ছিল আজকের ভিডিও।